আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ক্রাউন ডাইনামিক চট্টলা এবং ক্রাউন অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ফিনান্সিয়াল ফ্রিডম ফার্স্ট ব্যাচ সেলিব্রেশন প্রোগ্রাম 2021-এর আমরা যেখান থেকে উপস্থিত হয়েছি, অলরেডি আমাদের প্রোগ্রামে উপস্থিতির সংখ্যা প্রায় 105 জন। আজকে আমরা সম্মিলিত হয়েছি, কিছু সফল ব্যক্তিকে আমরা দেখব, সফল ব্যক্তির কিছু কথা শুনবো। আজকে থেকে আমাদের 13টি প্রোগ্রাম ছিল, এটি হচ্ছে সর্বশেষ প্রোগ্রাম। সর্বপ্রথম কিছু প্রোগ্রাম কিছু নতুন মানুষদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে সেই মানুষদের কিছু সফলতার কাহিনী আমরা শুনবো, কিভাবে তারা সফল হলো। পাশাপাশি আমরা জানবো আমাদের কেন একটি বিকল্প একটি কর্মসংস্থানের জন্য দরকার। প্রোগ্রামটিতে আমি আছি পরবর্তী 25 থেকে 30 মিনিট সর্বোচ্চ। আমি আমির হোসেন। আর পুরো প্রোগ্রামটি জুড়ে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, অর্গানাইজড আছে ক্রাউন অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন এবং ক্রাউন ডাইনামিক চট্টলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম। আপনারা এত রাত্রে পর্যন্ত অলরেডি 10:30 বাজছে, সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করে যারা এখন পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমাদের ক্রাউন পরিবারের সদস্য এবং সম্মানিত অতিথিবৃন্দ, প্রত্যেকেই জানাচ্ছি ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারা পৃথিবীর 750 কোটি মানুষ আজকে কঠিন একটি সময় পার করছে। নতুন এক পৃথিবী আমরা দেখছি, একেবারে নতুন। যে বিষয়গুলো আমরা জানতাম না, হায়দার সাহেবের একটি গান শুনেছি আমরা, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি বলার কথা কি বলছি। সেভাবেই হয়তো দেখেন এই পৃথিবীর শুরু থেকে অর্ধবর্তী পর্যন্ত পৃথিবী কখনো ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত ছিল না। এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন কিন্তু আমরা এই ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত থাকবো না। কিন্তু বর্তমানে যে মহামারীটি আমরা দেখছি একেবারে ভিন্ন। এই মহামারী থেকে আমরা অনেক কিছু শিখেছি। এই মহামারী থেকে আমরা শিখেছি, আমরা দুইটি ওয়ার্ড হয়তো আমাদের মনে গেঁথে গিয়েছে, করোনা পরবর্তী অবস্থা এবং করোনার আগের কি অবস্থা। অনেক কিছু আমাদের মধ্যে পরিবর্তন এসেছে, অনেক কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয়েছে। যে বিষয়গুলো আমাদের দেখার কথা ছিল না, হওয়ার কথা ছিল না, বাট এই ঘটনাগুলো ঘটছে। আমার মনে আছে আমরা যখন ক্লাস 8-9-এ পড়ালেখা করি, পরীক্ষা দিয়েছি, ফাইনাল পরীক্ষা দিয়েছি, তখন যদি কোনো কারণে ধরেন স্কেলে করে কিছু লিখে নিয়ে যেতাম, রচনার কিছু পয়েন্ট মনে থাকতো না, এই পয়েন্টগুলো লিখে নিয়ে যেতাম, তখন যদি পরীক্ষার হলে যদি এগুলা দেখে দেখে লিখতাম, টিচাররা দেখার সাথে সাথে আমাদের খাতা আটকে রাখতো, অনেকে এক্সপেল করতে। ঘটনাগুলো আমরা জানি। মজার বিষয় কি জানেন, বর্তমানে সেই সম্মানিত টিচাররা স্টুডেন্টদেরকে ফোন দিয়ে প্রশ্ন হাতে তুলে দিচ্ছে, নে বাবা ঘরে বসে বসে দেখে দেখে পরীক্ষা দে। আশ্চর্যের একটা বিষয়। দেখেন ঘটনা কিন্তু, পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সারা পৃথিবীর মানুষের মধ্যে আজকে কেমন জানি একটা শঙ্কা, কেমন জানি একটা আচরণ তৈরি হয়ে গেছে মানুষের মাঝে। পৃথিবীতে যত ধরনের মহামারী এসেছে, আমরা যতগুলো মহামারী দেখেছি, প্রত্যেকটা মহামারী থেকে মানুষ কিছু না কিছু শিখেছে। প্রত্যেকটা মহামারী আমাদেরকে কোনো না কোনো বিষয় শিখিয়ে গিয়েছে। এই করোনা প্যান্ডামিক, এই করোনা ভাইরাস আমাদেরকে অনেকগুলো বিষয় আমরা শিখতে পেরেছি। এই করোনা থেকে আমরা শিখেছি করোনা মানবতা ফিরিয়ে এনেছে মানুষকে তাদের স্রষ্টার কাছে এবং নৈতিকতা ফিরিয়ে এনেছে। এটি বার, নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো বন্ধ করে দিয়েছে। এটি সুদের হারকে কমিয়ে এনেছে। এটি পরিবারের সদস্যদের একসাথে নিয়ে এসেছে। এটি অশ্লীল আচরণ বন্ধ করে দিয়েছে। এটি মৃত এবং নিষিদ্ধ প্রাণী খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত এর কারণে সামরিক ব্যয়ের 1/3 স্বাস্থ্য সেবাতে স্থানান্তরিত হয়েছে। আরব দেশগুলোতে সীসা বন্ধ করেছে। এটি কর্তৃপক্ষকে তার কারাগার এবং বন্দীদের দিকে নজর দিতে বাধ্য করেছে। এটি মানুষকে শিখিয়েছে কিভাবে হাঁচি এবং কাশি দিতে হয়, যেটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শিখিয়েছিলেন। ভাইরাস এখন আমাদের ঘরে সময় কাটানো, সহজ জীবন যাপন করা, অহেতুক প্রতিযোগিতা করার থেকে শিখেছে। এটি স্বৈরশাসক এবং তাদের ক্ষমতাকে তুচ্ছ করেছে। করোনা ভাইরাস মানুষকে তার প্রতিপালকের নিকট দোয়া করতে বাধ্য করেছে।
মানুষ এখন উন্নতি এবং প্রযুক্তির চেয়ে আল্লাহ ঈশ্বরের কাছে উপাসনা বেশি করেছে। সর্বোপরি নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য পৃথিবীর এই কলুষিত পরিবেশকে পরিবর্তন করে নতুন এক পৃথিবী উপহারের হাতছানি দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই করোনা মহামারীতে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো মানুষের জীবন ধারণের জন্য আয়ের পাশাপাশি সঞ্চয়ের প্রয়োজন। আরো বড় শিক্ষণীয় বিষয় হলো আয়ের জন্য একটি নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভরশীল না থেকে সুযোগ থাকলে আয়ের বিভিন্ন পথ তৈরি করা। আজকে আমাদের আলোচনা হবে এটির উপরেই, তবে আমাদের আলোচনার সময়কালীন একেবারেই কম। আমাদের আজকের যারা আয়োজক আমাকে সময় বেঁধে দিয়েছে 25 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে, যদিও 25 মিনিটের আলোচনা না, আমি চেষ্টা করবো এই 25 মিনিটের মধ্যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। আমার আলোচনা হবে একেবারে আইলশাদের মতো, আইলশার গল্পের মতো। আপনাদেরকে একটু কষ্ট করে মনোযোগ সহকারে এই 25 মিনিট শুনতে হবে। এক রাজ্যে প্রচুর আইলশা হয়ে গেছে, রাজা চিন্তা করছে এত আইলশা তো ঘরে বসে বসে খাওয়ানো যাবে না, তো তিনি পুরা গ্রামে ঢোল বাজায় দিচ্ছে যে আমি দেখবো যে এই গ্রামে সবচেয়ে বেশি আইলশা কে। তো রাজার কথা মতো ঢোল পিটানো হলো। পরের দিন সকালবেলা দুপুরবেলা মধ্যাহ্নভোজে রাজার নিমন্ত্রণে সবাই মধ্যাহ্নভোজে আসলো। রাজা পুরো তার রাজ্যের মানুষকে একসাথে বসিয়ে চারপাশে গরুকে যে খাওয়ানো হয় খড় বিছিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তো সকল মানুষ খাওয়া দাওয়া দূরে থাকে, আগুন দেখে যে যার মতো জীবন নিয়ে পালাইলো। আগুন ছোট হয়ে আস্তে আস্তে একবারে মাঝখানের দিকে চলে আসছে, বাট দুইজন ভদ্রলোক নড়তেছে না। আগুন একবারে তাদের গায়ে স্পর্শ করছে ভাব। এবার একজন বলতেছে পিপো মানে পিঠ পড়ে, আরেকজন বলতেছে ঘুষো মানে ঘুরাসো। মানে তারা এত পরিমাণে আইসা পিঠ পড়ে পুরা কথাটা যে বলবে, আবার আরেকজনে ঘুরাসো এই কথাটা যে বলবে, এটাও তারা বলতে নারাজ। এতটাই কিপটা, সময়ের অভাব মনে হয়। আজকে আমিও এরকম কিপটার মতো আলোচনা করতে হবে, কারণ সময়ের অভাব। যে কথাটিতে ছিলাম, এই করোনাতে আমি জানি আজকে আপনারা আমার থেকে অনেক বেশি বিজ্ঞ, আমার সম্মানিত এখানে অনেক টিচার, অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যাদের আলোচনা আমি সময়ের অভাবে করতে পারবো না। আপনাদের কাছে অনেক ভালো স্লাইড আছে, অনেক ভালো লাইন আছে, যে বিষয়গুলো এই করোনা প্যান্ডেমিকে আমরা শিখেছি। বাট আমার কাছে মনে হয় বিশেষজ্ঞদের ধারণা এই সময়ের সবচেয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের জীবনে যদি সুযোগ থাকে একটি আয়ের উপরে নির্ভরশীল না থেকে আমাদেরকে ভিন্ন ভিন্ন আয়ের পথ তৈরি করতে হবে। কারণ কি জানেন, গত কিছুদিন যাবৎ আমরা দেখে আসছি টিভির পর্দা খোলেন অথবা পত্রিকার পাতা উল্টান, অনেক হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের 8টি পরিসংখ্যান বলছে 2021 সালের শেষ নাগাদ 31 ডিসেম্বর নাগাদ বাংলাদেশের 55 লোক বেকার হতে চলেছে, চাকরিচ্যুত হতে চলেছে। এরা বেকারের খাতায় নতুন করে নাম লিখতে চলেছে। এগুলোর অনেক ঘটনা আমরা জানি, অনেক হৃদয় বিদারক ঘটনা জানি। আমরা জানি যিনি এ দেশের মানুষকে মানুষ গড়ার কারিগর ছিলেন, এই ধরনের কিছু ব্যক্তিবর্গ রাস্তার পাশে দাঁড়িয়ে এখন চা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কর্পোরেট কোম্পানির যারা ভালো ভালো পোস্টে ছিলেন তারা কাউরান বাজারে কাঁচা তরকারি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সকল প্রফেশনের প্রতি আমি সম্মান রেখেই বলছি, কোনো কাজকে আমরা ছোটভাবে দেখি না। তারপরও সত্যি কথা কি জানেন, একটা মানুষ যখন হঠাৎ করে 10 তলা থেকে পড়ে যায় সে বুঝে তার জীবনে কি ঘটতে চলেছে। এই করোনা প্যান্ডেমিক আমাদেরকে এমন একটা সিচুয়েশনে এনে দাঁড় করিয়েছে, আমাদেরকে এখন একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত মানুষ যেভাবে চলাফেরা করেছে, যেভাবে চিন্তা ভাবনা করেছে, আমার মনে হয় সময় এসেছে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করার। আমাদেরকে একটু আমাদেরকে নিজস্ব জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমরা যারা সাবকন্টিনেন্টাল এরিয়াতে গুলাতে আছি, উন্নয়নশীল দেশগুলোতে আছে, আমরা যে যেখানে থাকি না কেন এখান থেকে একটু ভিন্নভাবে বা আলাদা করে চিন্তা ভাবনা করার সুযোগ আমরা রাখি না। আমরা ইচ্ছা করলে যে আমাদের জীবনের একেবারে অবহেলিত সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা অতিরিক্ত একটা আয় করতে পারি, এটি কিন্তু আমাদের ধারণাতে নেই, বা এটি আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। এটির অন্যতম একটি কারণও আছে, জানেন কি? আমি ইন্ডিয়াতে গিয়েছি, আপনারা যারা গিয়েছেন আপনারা দেখেছেন ইন্ডিয়াতে বানরের ব্যবসা খুব প্রসিদ্ধ একটা ব্যবসা। তারা বানর ধরে ব্যবসা করে, বানরের খেলা দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা বানর সাপ্লাই করে। কিন্তু বানর তো আর মানুষের মতো না, ইচ্ছা করলেই তো তাদেরকে ধরা যায় না। তারা এই বানরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করে, বানরকে ধরার জন্য একটা লোহার খাঁচা তৈরি করে। লোহার খাঁচাতে অনেকগুলো ঘর থাকে,
সবগুলো ঘর বন্ধ করে দিয়ে একটা ঘর খোলা রাখে, আর লোহার ঘরের মধ্যে কিছু বাদাম দিয়ে দেয়। বানর যখন ক্ষুধার্ত হয়, যখন বাদামটা বের করতে যায় ঘর থেকে, তখন সে সোজাভাবে হাতটা ঢুকিয়ে দেয় ওই ঘরের মধ্যে। যখন ঘর থেকে কিছু বাদাম মুষ্টিবদ্ধ করে, তখন আর সে হাতটাকে টেনে বের করতে পারে না। 4 থেকে 5টা বাদামের লোভ ছাড়তে পারে না এই বানর। সে যদি এই মুষ্টিবদ্ধটাকে ছেড়ে দেয়, সে যেভাবে সোজা করে হাতটা ঢুকিয়েছিল খাঁচার মধ্যে, ইচ্ছে করলে কিন্তু সে হাতটা আবার বের করে নিয়ে আসতে পারে। এই 4 থেকে 5টা বাদামের লোভ ছাড়তে না পারার কারণে যে বানরটি সারা জীবন উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারত, তার নিজের মতো করে জীবন পরিচালনা করতে পারত, সেই বানরটি সারা জীবনের জন্য খাঁচায় বন্দী হয়ে থাকে। মানুষ আমরা যারা আমাদের জীবন অতিবাহিত করার জন্য, আমাদের জীবনে অনেক সময় এরকম ঘটনা ঘটে। আমরা আমাদের জীবনের বাদাম ছাড়তে না পারার কারণে আমাদের জীবনের দেখা স্বপ্নগুলো আমরা নির্দিষ্ট কোনো জায়গা থেকে পূরণ করতে পারি না। দেখেন, পৃথিবীতে এমন অনেক কিছু আবিষ্কার আছে যে সমস্ত আবিষ্কারের কারণে মানুষ অসভ্য জগৎ থেকে সভ্য জগতে আমরা পা রাখতে পেরেছি। আজকে ছোটখাটো এই ধরনের আবিষ্কার যদি না হতো, আমরা হয়তোবা এখনো কাপড় চোপড় বিহীন ওই গুহার পাদদেশে বসবাস করতে হতো। আমাদেরকে এখনো হয়তোবা ওই বন জঙ্গলের পশু পাখির কাঁচা মাংস পেতে হতো। আজকে ছোটখাটো কিছু আবিষ্কারের ফলে পৃথিবী আজকে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আপনারা জানেন, এক সময়কার তথ্য প্রযুক্তি বলতে কবুতর ছিল। কবুতরের পায়ে চিঠি লিখে দিয়েছে, এই কবুতর গিয়ে তার আপনজনের কাছে খবর পৌঁছাতো, অসুস্থ মায়ের কাছে খবরটা পৌঁছাতো। এমন অনেক ঘটনার সাক্ষী আছে পৃথিবী। ছেলে অসুস্থ মায়ের কাছে চিঠি লিখেছে, মা চিঠি পেতে পেতে মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অথচ আজকে এখন দেখেন, এই তথ্য প্রযুক্তির এই কারণে, এই উন্নতির কারণে আলাস্কা থেকে নিউজিল্যান্ড পর্যন্ত আপনি আপনার একটা খবর পৌঁছে শুধুমাত্র ক্লিক করবেন, ন্যানো সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে খবর চলে যাচ্ছে ছোট্ট একটা আবিষ্কারের ফলে। এই পৃথিবীতে যদি বিদ্যুৎ আবিষ্কার না হতো, আমরা হয়তোবা এখনো পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন একটা জীবন আমাদেরকে কাটাতে হতো, অতিবাহিত করতে হতো। ছোট্ট একটা আবিষ্কার পৃথিবীতে অনেক বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। পৃথিবীতে আজকে যে যোগাযোগ ব্যবস্থার এত বড় একটা বিস্ফোরণ ঘটেছে শুধুমাত্র ছোট চাকাটি আবিষ্কারের কারণে। পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে বিমানে করে, বাট বিমানটা যখন ল্যান্ড করে সেখানে কিন্তু প্রথম যে জিনিসটি তাকে হেল্প করে সেটি হচ্ছে চাকা। এই ছোট এই আবিষ্কারের ফলে পৃথিবীতে আজকে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। এগুলো হচ্ছে পৃথিবীর পরিবর্তন। পৃথিবীতে আরো কিছু কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে। এই পরিবর্তন ঘটার ফলে পৃথিবীতে অনেক বড় বড় পরিবর্তন ঘটবে এবং সেগুলো কিন্তু আমাদের সামনে পরিলক্ষিত। আপনি দেখেন, আমরা জানি যে কিছুদিন আগে টোকিও অলিম্পিক খেলা হয়েছে জাপানে। আপনি জানেন, জাপানের বড় বড় রেস্টুরেন্ট গুলো, 5 স্টার মানের হোটেল গুলো এখন আর মানুষ দ্বারা পরিচালিত হয় না। জাপানের একটি হোটেলের রেস্টুরেন্টের নাম হচ্ছে 5 স্টার মানের একটি রেস্টুরেন্ট, যারা নামকরণ করেছে রোবট হোটেল জাপান, যেখানে এবছর অলিম্পিকের একটা অংশ তারা থেকেছে এই রেস্টুরেন্টে। 2 থেকে 2.5 হাজার কর্মকর্তা মানুষ ছিল যারা মেনটেন করতে টোটাল রেস্টুরেন্টটাকে। মজার বিষয় কি জানেন, এই 2 থেকে 2.5 হাজার মানুষের পরিবর্তে 2 থেকে 250 রোবট পুরা রেস্টুরেন্টটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার রেস্টুরেন্টে ইন করা থেকে শুরু করে আপনার সকালের ব্রেকফাস্ট, ডিনার থেকে শুরু করে আপনার হাউসকিপিং, টোটাল সবকিছু মেনটেন করছে। ওয়াশরুম ক্লিন থেকে টোটাল মেনটেন করছে হচ্ছে রোবট। আপনি চিন্তা করছেন, যেখানে 2 থেকে 2.5 হাজার মানুষের কর্মসংস্থান ছিল, সেখানে 2 থেকে 250 রোবট পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে। শুধু এটা না, পৃথিবীর অনেক ক্ষেত্রে এখন আধুনিকতার ছোঁয়া। এই করোনা প্যান্ডামিকের সময় আমরা শিখেছি ঘরে বসে পণ্য ডেলিভারি। রাত্রে আপনি একটি পণ্যের অর্ডার করেছেন, সকালবেলা কেউ একজন আপনার দরজায় কলিং বেল চাপছে, আপনি দেখছেন বড় একটা ব্যাগ তার কাঁধে, একটা লোক আপনাকে সেই পণ্য ডেলিভারি দিচ্ছে। সেই দিন আর বেশি দূরে না, আপনি দেখবেন রাত্রে পণ্য অর্ডার করবেন, সকালবেলা আপনার জানালায় এসে টোকা দিবে একটি প্রযুক্তি, সেটি হচ্ছে ড্রোন এসে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে। অলরেডি আপনারা জানেন, ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা ড্রোনের মাধ্যমে, কিছু কিছু দেশ আছে 80 থেকে 90% প্রোডাক্ট তারা ড্রোনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে। এরকম অসংখ্য পরিবর্তন কিন্তু পৃথিবীতে হচ্ছে। আপনারা জানেন, পৃথিবীতে মিডিয়া হচ্ছে অনেক বড় একটা জগৎ। বিশেষ করে ইন্ডিয়ার প্রায় আমরা জানি 80% তাদের জিডিপি আসে এই মিডিয়ার জগৎ থেকে। এই মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ একসময় কর্মসংস্থান করেছে।
কর্মসংস্থানে ছিল, তাদের জীবিকা নির্বাহ করেছে। যেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের দরকার ছিল, সেখানে ছোট্ট একটি যন্ত্র পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ কিন্তু নতুন করে বেকার হচ্ছে। আমরা পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো তাদের উৎপাদন কিন্তু এখন রোবটের মাধ্যমে হচ্ছে। আমরা জানি ইউনিলিভার পৃথিবীর জাতিসংঘের আন্ডারে 218টা দেশের মধ্যে প্রায় 212টা দেশের মধ্যে আছে ইউনিলিভারের বিজনেস। বাট তারা লক্ষ লক্ষ কর্মীকে ছাঁটাই করে তারা এখন রোবোটিক পর্যায়ে চলে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি প্রতিষ্ঠান, নির্মাতা প্রতিষ্ঠান BMW 100% রোবোটিক। তারা এখন রোবটের মাধ্যমে তাদের পণ্য উৎপাদন করছে, রোবটের মাধ্যমে 100%। এখানে কোনো মানুষের ছোঁয়া নাই। যেখানে একসময় লক্ষ লক্ষ মানুষের কলকাকতি ছিল, মানুষের কর্মসংস্থান ছিল, আজ মানুষ বেকার, মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে এই উন্নত প্রযুক্তির কারণে। আপনারা জানেন কিছুদিন আগে ইউরোপের বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি গাড়ি চলেছে, সেখানে আপনি আপনার গাড়িতে বসে আপনার বন্ধুর সাথে দাবা খেলবেন, লুডো খেলবেন, আপনার গাড়িতে কোনো থাকবে না কোনো ড্রাইভার, আপনার নির্দিষ্ট স্থানে আপনাকে নির্দিষ্ট সময়ে গাড়ি আপনাকে পৌঁছে দিবে। তার মানে সারা পৃথিবীতে কয়েক কোটি লোক আছে যারা এই ড্রাইভিং পেশাতে নিয়োজিত। এই ধরনের মানুষগুলো কিন্তু বেকার হতে চলেছে নতুন করে এই প্রযুক্তির কারণে। সারা পৃথিবীতে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের অপারেশন আমরা দেখেছি কিছুদিন আগে আমেরিকাতে একটা অপারেশন চলেছে, যেখানে তারা ধারণা করেছিল এই অপারেশনটা চালাতে তাদের প্রায় 2 থেকে 2,500 আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন, বাট তারা শুধুমাত্র একটি ড্রোনের মাধ্যমে টোটাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করেছে। তার মানে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পৃথিবীতে এমন অনেক পরিবর্তন হচ্ছে এবং পৃথিবীতে এমন অনেক পরিবর্তনের হাতছানি এসেছে, এগুলা আমাদের অনেক বেশি আমাদের জীবনের উপর, জীবন জীবিকার উপর আঘাত হানতে পারে। সো এখন থেকে আমাদেরকে একটু ভিন্ন পথে আগাতে হবে। আমাদেরকে এখন থেকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, বিকল্প ভাবে চিন্তা করতে হবে, বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে হবে। পৃথিবীতে এরকম নতুন নতুন অনেক আবিষ্কারের মধ্যে আপনারা জানেন আজকে থেকে 82 বছর আগে আমেরিকার পার্লামেন্টে জয়ী হয়ে 410 ভোটের ব্যবধানে জয়ী হয়ে একটা নতুন একটা প্রযুক্তির আবিষ্কার হয়েছে। সেই প্রযুক্তিটার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তথা সোশ্যাল মার্কেটিং, যার জয় জয়কার সারা পৃথিবীতে বর্তমানে। এই করোনা প্যান্ডামিক সিচুয়েশন আপনারা জানেন সারা পৃথিবীতে যতগুলো বিজনেস চলছে সবগুলো বিজনেসের রেশি হচ্ছে নিম্নমুখী, লাভের পথটা হচ্ছে নিম্নমুখী। একমাত্র বিজনেস ই কমার্স বেস অ্যাফিলিয়েট সোশ্যাল মার্কেটিং, যার বিজনেসের গতিটা হচ্ছে ঊর্ধ্বমুখী এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দিবে এই সিস্টেমটা। পৃথিবীতে একজন মানুষ যার কথা শুনে আমরা সবাই উদ্বুদ্ধ হই, মোটিভেশন নিয়ে নতুন ভাবে কাজের প্রেরণা পাই। ডক্টর এপিজে আবুল কালাম বলেছিলেন, নেটওয়ার্ক মার্কেটিং or affiliate social marketing is the fastest growing business of 21st century, which must be joined by every young man and woman globally, otherwise you can never get the best of your young age. তিনি বলছে এই একবিংশ শতাব্দীতে এসে এই প্রজন্মের প্রত্যেকটা নারী পুরুষ, ইয়াং নারী পুরুষ তারা এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হবে, নতুবা ইয়াং জেনারেশন ইয়াং থাকা অবস্থায় তাদের যে আউটপুট এটা আমরা পেতে সক্ষম হব না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে এই সিস্টেমে আমরা সম্পৃক্ত হব এবং হচ্ছি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যারা ঋষি মনীষীরা যে কথাগুলো বলে, বইয়ের মধ্যে যে কথাগুলো লেখা থাকে এগুলো কিন্তু কখনোই মিথ্যা হয় না। আজকে সারা পৃথিবীর এই করোনা প্যান্ডামিক সিচুয়েশন এটা কিন্তু আজকে থেকে 40 বছর আগে একটি বইতে লেখা ছিল, যে বইটির নাম ছিল দ্য আইস অফ ডার্কনেস। ডন কন্টেজের এই বইটির লেখা, আমেরিকান একজন লেখক, তিনি বলেছিলেন চীনের উহান বাজার থেকে এই ধরনের একটা ভাইরাস ছড়াবে, যে ভাইরাস সারা পৃথিবীর মানুষকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিবে, মানুষের ডিএনএ কে পরিবর্তন করে দিতে সক্ষম এমন একটা ভাইরাস। হয়তোবা এই ভদ্রলোক অনেকে সেদিন পাগল বলেছিল, বাট আজকে থেকে 40 বছর আগের লেখা কথাটি কিন্তু এখন আমরা দেখছি বাস্তবে প্রমাণ। এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সারা পৃথিবীর মানুষের কাছে নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে, বাট আপনি জানেন 2025 সালে পৃথিবীতে যত বিজনেস হবে তার 25% বিজনেসকে ডমিনেট করবে হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং উপরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বই রয়েছে, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে এটার উপরে এখন অনার্স মাস্টার্স করা যায়, পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। পৃথিবীতে প্রথম যে দুইজন ভদ্রলোক এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে পিএইচডি করেছেন তাদের একজনের নাম হচ্ছে জন পি হায়েস এবং একজন হচ্ছে জিগ জিগলার। তারা একটি বই লিখেছেন নেটওয়ার্ক মার্কেটিং ফর ডামিজ।
576 পেজের এই বইটি যদি আপনি পড়তে পারেন, আপনি বুঝবেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, আগামী পৃথিবীকে কোন ধরনের মার্কেটিং নেতৃত্ব দিবে, আমরা কোন পথে হাঁটছি মার্কেটিং এর জগতে, টোটাল বিষয়টা কিন্তু আমরা পাবো এখানে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিং, যে প্ল্যাটফর্ম, যে কোম্পানিটির নাম হচ্ছে, সেটি হচ্ছে ক্রাউনটাস গ্লোবাল লিমিটেড। যে ছাতাটি আজকে আমাদের মাথার উপর আছে, যার ব্যানারে সবচেয়ে বড় একটি সেলস টিমের আন্ডারে আমরা আজকে প্রোগ্রাম করছি, যে কোম্পানির ব্যানার, সেই কোম্পানিটার নাম হচ্ছে ক্রাউনটাস গ্লোবাল লিমিটেড। ক্রাউনটাস গ্লোবাল লিমিটেড যে মার্কেটিং প্ল্যানটি তৈরি করে দিয়েছে ওয়ার্ল্ড ক্লাস মানের, এখানে আমাদের প্রত্যেকটা ব্যক্তির পক্ষে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমাদের সফল হওয়া সম্ভব। নো ডাউট আমরা সফল হবই, কারণ কি, এর সিস্টেমের জন্য, এর পদ্ধতিটাই ভিন্ন। এখানে আপনি সফল হবেনই। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম, আপনি দেখবেন আপনি 100 জন মানুষ দৌড় প্রতিযোগিতা দিয়েছে, প্রথম কিন্তু 100 জন হবেন না, প্রথম পুরস্কার পাবে একজন, দ্বিতীয় পুরস্কার পাবে একজন, তৃতীয় পুরস্কার পাবে একজন। প্রথম যিনি পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার, তার সাথে যিনি 100তম হয়েছেন, তার কিন্তু ডিফারেন্স তেমন না, ন্যানোসেকেন্ডের ডিফারেন্সের জন্য কিন্তু 100তম ব্যক্তিটি পুরস্কার পায়নি। বাট এই নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা সিস্টেম, 100 জন মানুষ দৌড় শুরু করেছি, 100 জন মানুষের পুরস্কার পাবে, কেউ একটু আগে, কেউ একটু পরে। এখানে যে কষ্ট বা পরিশ্রম, এটা কখনো আমাদের বৃথা যায় না। এখানে একজন মানুষ আরেকজন মানুষকে সফল করার জন্য মুখিয়ে থাকে। এখন রাত্রে প্রায় 11টা বাজে, কিছু মানুষ আমাদেরকে সফল করার জন্য সিস্টেমকে ওপেন করে বসে আছেন। আসেন ভাই, সফল হই। কাউন্টাস 100% প্রোডাক্ট বেস কোম্পানি এবং ওন ম্যানুফ্যাকচার, যেটির অভাব বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি ছিল এই প্ল্যাটফর্মের, যে আমরা নিজস্ব উৎপাদিত কোনো প্রোডাক্ট পাই না, এবং 100% প্রোডাক্ট বেস, 100% রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট তুলে দিচ্ছে কাউন্টাস গ্লোবাল লিমিটেড আমাদের হাতে, এবং 100% ইনকাম অপরচুনিটি। আপনি কাজ করবেন 10%, রেজাল্ট পাবেন আপনি 100%। এটি সম্ভব কাউন্টাস গ্লোবাল লিমিটেডের মার্কেটিং প্ল্যানে রয়েছে। এখান থেকে আমরা গত 2 বছর কাউন্টাস, তার বয়স হয়েছে, তার পরিবারের সদস্যদেরকে বিক্রয়োত্তর কমিশন প্রদান করেছে 1,62,39,723 টাকা 30 পয়সা। এটা হচ্ছে একটা রেকর্ড। বাংলাদেশের প্রেক্ষাপটে গত 22 বছরের ইতিহাসে এরকম একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি, তাদের বিক্রয়োত্তর কমিশন, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড করেছে কোম্পানি। এবং কোম্পানিটা হাইয়েস্ট আপনার সোশ্যাল বোনাস আপনি আয় করতে পারবেন 90,90,000 টাকা। র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড বোনাস এখানে আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, বন্টন করা হয়েছে প্রায় 10 কোটি টাকার উপরে। আসেন, এই ইনকাম অপরচুনিটি, অল্টারনেটিভ আয়ের জন্য আমরাও একত্রে সামিল হতে চাই, একসাথে থাকতে চাই। শুধু একটি জিনিস করতে হবে, একটি জিনিস যদি করতে পারেন, জীবনে যে যা করেছি, শুধু 2টি বছর কাউন্টাসের সাথে দেন, 2টি বছর লেগে থাকেন। একটি কথা আছে, রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, যে পাথর গড়ায় এই পাথরে কখনো শ্যাওলা জমে না। আমরা করি কি জানেন, কোথায় একটু শুরু করলে আমাদের ধৈর্য থাকে না, ধৈর্য বিচ্যুতি ঘটার কারণে আমাদের এই জায়গা থেকে সফলতা তেমনিভাবে আসে না। আমি এভাবে করে বলবো, জীবনে অনেক জায়গায় অনেক সময় ব্যয় করেছি, জীবনের একেবারে অবহেলিত সময়গুলো থেকে একটু সময় বের করে একটানা 2 বছর কাউন্টাসে সময় দেন, সফলতা আসবেই, কোনো সন্দেহ নাই। একজন মানুষ যদি সফল হয়, সেই মানুষটা হবেন আপনি। পৃথিবীতে সফল যারা হয় তারা আমাদের থেকে ভিন্ন না ভাই। পৃথিবীতে সফল একজন মানুষ আপনারা জানেন, ইলন মাস্ক, বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, যাকে 5 বছর আগে পৃথিবীর মানুষ চিনত না। আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পাঠানো হয়েছে, যে যন্ত্রটার মাধ্যমে পাঠানো হয়েছে, এই স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, তিনি বলেছেন, আই থিংক ইট ইজ পসিবল ফর অর্ডিনারি পিপল টু চুজ টু বি এক্সট্রাঅর্ডিনারি। সাধারণ মানুষের চিন্তা করতে পারে অসাধারণ হওয়ার জন্য কিছু তৈরি করতে। তিনি আরো বলেছেন, আপনি যখন একটা কাজ শুরু করবেন, কাজটি যদি মনে করেন, আপনি যদি আপনার জন্য এটা প্রয়োজন মনে করেন, তাহলে আপনি এটি করে যান। এটি করতে যদি খারাপ লাগে বা আপনার ফেভারেবল না হয়, আপনি কাজটি করে যান, আপনি সফল হবেনই। সো আজকে আমাদের এখানে যারা সম্মানিত অতিথি রয়েছেন, আমার হয়তো এই আলোচনা আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন, শুধু এইটুকু বলবো,
ক্রাউন টাচ হচ্ছে একটি শতভাগ পণ্যভিত্তিক কোম্পানি, যা আমাদের হেলথ প্রোডাক্ট, আমাদেরকে হেলথ সাপোর্ট দিয়ে থাকে। আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, আপনি নিজে সুরক্ষিত রাখার জন্য জীবনের প্রয়োজনীয় 100 ইউনিট প্রোডাক্ট কিনে রয়্যালিটি পার্টনার হন এবং একটা ডিজিট কালেক্ট করুন, লাইক 12778। এই ডিজিটটি আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন হতে পারে, এক সময় অনেক বেশি প্রয়োজন হতে পারে। আমরা যেখানে অনেকেই অনেক জায়গায় সময় দিয়েছি, সময় নষ্ট করেছি। শুধুমাত্র একটি কথা বলবো, এপিজে আবুল কালাম একটি কথা বলেছিলেন, আমি পাখি পুষেছিলাম উড়ে গেছে, আমি কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে, আমি একটি গাছ লাগিয়েছি, কাঠবিড়ালি এবং পাখি দুটি ফিরে এসেছে। জীবনে অনেক জায়গায় অবহেলিত সময় নষ্ট করেছি, অনেক টাকা নষ্ট করেছি। আসেন ক্রাউন টাচের সাথে সময় দেই। ক্রাউন টাচ আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনৈতিক সবকিছু ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। সো স্টার্ট উইথ ক্রাউন টাচ নাও। এখনই শুরু করতে হবে ক্রাউন টাচের সাথে, এখনই শুরু করতে হবে। জীবনের সফলতার জন্য কোনো নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া যাবে না যে আমি আরো 5 বছর পরে সফল হব। কারণ কি জানেন, সফলতা এমন একটা জিনিস, এমন একটা টেস্ট, এই টেস্ট আপনি পাবেন যখন আপনার জীবনের কাছের মানুষগুলো থাকবে। আপনি এমন একটা সময় সফল হলেন, এমন একটা সময় সফল হলেন যে সময় আপনার প্রিয়জন কাছে নেই। আপনি গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন। আমাদের আরিফ ভাই একটু আগে বললো যে আমি ক্রাউন টাচের টাকা দিয়ে আমি একটি গাড়ি কিনবো, আমি একটি লিমুজিন কার কিনবো, আমি একটা এলিয়ন গাড়ি কিনবো। কবে কবে হবেন আপনি? কবে ভাই? আপনাকে এখন থেকে শুরু করতে হবে। কারণ কি জানেন, গাড়ির মালিক হবেন, হয়তো একটা পার্সোনাল হেলিকপ্টারও কিনবেন, অনেক সফল হবেন, দেশ বিদেশ আপনার অনেক বেশি সুখ্যাতি হবে। যদি ওই দিনটি এমন না করুক আল্লাহ পাক কাউকে, এমন না হোক যেদিন আপনার প্রিয়ের কাছের মানুষটি থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার মা থাকবে না। কারণ কি জানেন, এই হেলিকপ্টার আর গাড়ি, বস্তায় বস্তায় টাকা, ওই গ্যাবিয়ার্ডের পাশে গিয়ে যদি বলেন মাগো আজকে আমি অনেক সফল, দেখো তোমার সেই ছেলেটি আজকে অনেক সফল, একটু উঠো না মা, একটু চোখ মেলে দেখো না, সেদিন কিন্তু আর আফসোসের শেষ থাকবে না আমাদের। এই ঘটনা যেন কারোই না ঘটে জীবনে। আমরা যখন সফল হব, জীবনের ওই সফলতার মঞ্চে যেন আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিটিকে নিয়ে আমি ওই সফলতার মঞ্চে উঠতে পারি। এই কারণে আমাদেরকে এখন থেকে সফলতার জন্য একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। শেষ স্লাইড যে বিষয়টি, একটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়। আমার মনে আছে এমন একটা সময় ছিল 500, 1000, 5000 টাকার টিকিট কেটে এই মানুষটির কথা শোনার জন্য ওই হল রুমের দরজার দিকে ফেল ফেল করে তাকিয়েছিলাম। মানুষটিকে এখনো যদি কেউ প্রশ্ন করে যে ভাই আল্লাহ পাক তো আপনাকে অনেক ভালো রেখেছে, ধন সম্পদ শিক্ষা বৃত্তি নিয়ে ভালোই আছেন, কেন এত কিছু দরকার, কেন এত কিছু করেন? এগুলো তো অনেক ভেজাল, অনেক কষ্টের, অনেক পরিশ্রমের, কেন এখনো সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করে যান? তখন তিনি হেসে বলে, আমি একা ভালো থাকলে ভালো হবে না, আমি চাচ্ছি আমার সারাউন্ডিং এর আরো কিছু মানুষকে নিয়ে আমি সফল হতে। আমি চাচ্ছি আমার ঘরে যেমন যা কিছু রান্না হয়, যা কিছু আমার খাবার খাই, আমি চাচ্ছি আমার আশেপাশের মানুষগুলো নিয়ে আমি তেমন ভালো থাকতে পারি। সেই মানুষটি হচ্ছে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমাদের স্বপ্নের মানুষ, যিনি এই ক্রাউন টাচের বড় জাহাজটিকে বড় একটি সমুদ্রতে ছেড়েছেন, যিনি মাঝি হিসাবে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন সফলতার ওই তীরে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। তিনি হচ্ছেন AHMD আতাউর রহমান রাজা স্যার। জীবনের শিক্ষা থেকে শুরু করে, ব্যবসায় থেকে শুরু করে অত্যন্ত সফল একজন মানুষ। আমরা যারা রয়েছে আমাদেরকে নিয়ে তিনি নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই ক্রাউন টাচকে 2025 সালের মধ্যে কর্মসংস্থানের দিক থেকে সারা পৃথিবীতে এই জাতীয় যত কোম্পানি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা কোম্পানিতে পরিণত হবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। আমাদের মতো লক্ষ লক্ষ বেকার ছেলেরা ক্রাউন টাচে চাকরি করবে, আমাদের চুলো জ্বলবে, আমাদের মায়েদেরকে আমরা শাড়ি কিনে দেবো ক্রাউন টাচের টাকায়। সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে AHMD আতাউর রহমান রাজা স্যার। আসেন ক্রাউন টাচের সাথে থাকি। শারীরিক সুস্থতার পাশাপাশি জীবনের দেখা যতগুলো স্বপ্ন আছে, প্রত্যেকটা স্বপ্ন ক্রাউন টাচের এই মার্কেটিং প্ল্যান দিয়ে তৈরি করা সম্ভব, অর্জন করা সম্ভব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে সময় দেওয়ার জন্য, আমার কথাগুলো গুরুত্ব সহকারে শোনার জন্য। আমাদের সাথে আছেন ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের সম্মানিত অ্যাডভাইজার প্রিন্সিপাল রহিমা ফুজমুলি, তার প্রতিও কৃতজ্ঞ। তিনি আমাদেরকে নতুন ভাবে শিখাচ্ছেন, তার কথায়
তার কথা আমরা নতুন ভাবে কাজের উদ্যম পাই। ধন্যবাদ ক্রাউন পরিবারের সবাইকে যারা আজকে উপস্থিত হয়েছেন, সর্বোপরি ধন্যবাদ যারা আজকে নতুন অতিথি হিসেবে আছেন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ক্রাউন টাচের সাথে থাকবেন, একসাথে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব। ধন্যবাদ সবাইকে। সবাই আগামী দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন, সেই প্রত্যাশায় আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, আজকের সেলিব্রেশন প্রোগ্রামে। আর এই সেলিব্রেশন প্রোগ্রামটি পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রহিম আফরোজ মিলি ম্যাডামকে পরিচালনা করার জন্য। ধন্যবাদ জনাব রহিম আফরোজ মিলি। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি ম্যাডাম। আজ মিশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার্ড বাই ক্রাউন অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন ক্রাউন্টাস গ্লোবাল লিমিটেডের পক্ষে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য 17 মে থেকে আমাদের এই বিশেষ ট্রেনিং সেশনটি শুরু হয়। শুরুতে আমাদের ডেটে পৃথকত্ব ছিল, কিন্তু এরপরে আর আমরা প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করেছি এবং আজকে তার 13তম সমাপনী এবং শেষ সেশন। সেশনটির বৈশিষ্ট্য যেটা ছিল সেটা নিয়েও আমি বলবো। সবার আগে আমি যেটা বলছি, আমি একজন শিক্ষক। আমি সবসময় ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক অভ্যস্ত একজন মানুষ। মাননীয় এমডি মহোদয়ের উৎসাহে আজকে আমি এই 13টি সেশনের 12তম সেশন পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট প্রেজেন্টেশনের আকারে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য সাহস না, আমি দুঃসাহস দেখিয়েছি বলে মনে হয়। আমার সাথে আপনারা থাকবেন মাত্র 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে মিশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 13তম সেশন ও সেলিব্রেশন প্রোগ্রামের পূর্ববর্তী সকল কথোপকথন এবং তৈরি হওয়া লিডারদের এবং আগামী সম্ভাবনা নিয়ে আমার বক্তব্য। ক্রাউন্টাস গ্লোবাল লিমিটেড, তার স্লোগান হচ্ছে এ বিজনেস ফর দ্য নেক্সট জেনারেশন নেক্সট। এটি একটি পণ্য ভিত্তিক কোম্পানি। নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য, অর্গানিক পণ্য, বিশ্বমানের পণ্য, সফল ও দক্ষ ম্যানেজমেন্ট, বিনামূল্যে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেশন। স্লাইডে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মিশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আজকের ওয়ার্কশপ ডে 13 এন্ড এন্ডিং সেলিব্রেশন প্রোগ্রাম। আমরা এই 13টি সেশনে সর্বোচ্চ 84 জন পর্যন্ত এনরোল করিয়েছি। অর্থাৎ এই বিশেষ ট্রেনিং নেওয়ার জন্য আপনাদের বা আমি সহ আমাদেরকে এনরোলমেন্ট করতে হয়েছে এবং সেখানে আমরা প্রায় আজকে সহ 26টি ট্রেনিং পেয়েছি, 26টা কনসেপ্টের উপরে। সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যে এই টিমগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বেরিয়ে এসছে এক ঝাঁক নেতা।
কোম্পানি যে উদ্দেশ্যে নেতা তৈরি করার জন্য বিশেষ সেশনটি পরিচালনা করেছে, সেই উদ্দেশ্যটা আমি কগনিটিভ ওয়েতে বলছি, অর্থাৎ কোম্পানির যেটা একদম দাপ্তরিক ভাষা। 2025 সালের মধ্যে কাউন্টাস 100% দেশীয় পণ্য এবং বিপণন প্রক্রিয়ার মাধ্যমে 100টিরও বেশি দেশে তার পণ্যের জন্য একটি বাজার তৈরি করবে, যার মূল উদ্দেশ্য হবে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করা। এবং আরো একটি তার যে অপরচুনিটি বা তার যে উদ্দেশ্য, সেটি হচ্ছে কমপক্ষে লক্ষাধিক বেকারদের বিকল্প কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা। এই হেলথ অপরচুনিটি এবং বিজনেস অপরচুনিটিকে নিয়ে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যিনি শেপার অর রূপকার, তিনি এই স্লাইডে আছেন AHMD আতাউর রহমান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, কাউন্টাস গ্লোবাল লিমিটেড এন্ড আদার্স। বিকজ এটি একটি গ্রুপ অফ কোম্পানিজ, আরো একাধিক কোম্পানির সাথে যুক্ত। এক্সট্রাঅর্ডিনারি মেধার অধিকারী এবং ক্যারিশম্যাটিক নেতৃত্বে গুণাবলী সম্পন্ন এই মানুষটি স্বপ্ন পূরণের অভিপ্রায় নিয়ে তার যাত্রা শুরু করেছেন, যার সম্পর্কে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের পূর্ববর্তী প্রেজেন্টার আমাদের আমির হোসেন মাহবুব স্যার, যিনি তার সম্পর্কে যেভাবে উপস্থাপন করেছেন, এরপরে আর আমার বলার এই সেশনে কিছু আছে বলে আমি মনে করি না। তবে বাংলাদেশ দেশকে নিজেকে নিয়ে ভাবা, চতুর্পাশকে নিয়ে ভাবা, দেশকে নিয়ে ভাবা এবং বহির জগতে নিজেকে রিপ্রেজেন্ট করার এক অদম্য ইচ্ছা, উদ্যম নিয়ে তিনি এগিয়ে যাওয়া এক তরুণ, এটা আমি মনে করি। মিশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডমে ফার্স্ট ব্যাচ আজকে। এখান থেকে যারা একটি স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যান দেওয়ার আমরা চেষ্টা করেছি, এটি আমি জাস্ট শো করব, এবং এটা এই ফার্স্ট ব্যাচে সম্মিলিত প্রয়াসের ফসল, সম্মিলিত। এবং মেন্টর হিসেবে সর্বসময়ের জন্যই ছিলেন আমাদের এমডি মহোদয়। আমরা এখানে টোটাল অ্যাফিলিয়েট পেয়েছি 77 জন। আমি যোগটা এখানে দেখাতে পারিনি সময়ের অভাবে। বিজনেস পার্টনার পেয়েছি 51 জন, রয়্যালিটি পার্টনার পেয়েছি 7 জন, ফাউন্ডার স্কলার পেয়েছি 2 জন, ভিআইপি পার্টনার, টাউন পার্টনার, এক্সিকিউটিভ পেয়েছি আমরা 13 জন, সিনিয়র এক্সিকিউটিভ পেয়েছি আমরা 1 জন, 3 জন, ভুল হয়েছে আমার 3 জন, এসডিএম পেয়েছি আমরা 1 জন। এবং এখানে একটি স্যাম্পল দেওয়া হয়েছে যে আমরা কিভাবে আমাদের এই এনরোলমেন্ট 10টার সময় অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানগুলোতে আমাদের পার্সেন্টেজটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি সকলে মিলে। এবং এখানে সেইটারই একটি নমুনা উল্লেখ করা হয়েছে চার্ট টাইটেলের মাধ্যমে, এবং একটি পাই, স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে একটি পাই এখানে উল্লেখ করা আছে। এবং আমি আবার একটু পিছনের দিকে ফিরে যাব সবাইকে বোঝানোর জন্য যে এই সেশনটায় এনরোল হওয়া আসলে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা আবার যদি একটু খেয়াল করেন যে আমরা কেউ এখানে কিছুই ছিলাম না, 84 জন আমরা এনরোলমেন্টকারী। আমরা শুধুমাত্র শুরু করেছি, যেটা মাহবুব স্যার বলেছে নাও স্টার্ট। আমরা সেই 84 জন মানুষের মধ্যে থেকে অলরেডি আমরা 77 জন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পণ্য ব্যবহার করব, যেটা আমরা বলি অ্যাফিলিয়েটেড বিজনেস পার্টনার 51 জন অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ব্যবসা করব এবং আমরা বাড়তি আয় করব, এবং এটা আমাদের নিজেদের পেশাকে ঠিক রেখে আমরা একটি বিকল্প কর্মসংস্থান হিসেবে এর পেছনে সময় দেব। এরপরে রয়্যালটি পার্টনার আমাদের আসছে 7 জন এবং ফাউন্ডার স্কলার। এই ধারাবাহিকতা আস্তে আস্তে এজিএম পর্যন্ত। এবং আমি নিজেই, যেখানে দেখা যাচ্ছে যে আমার গত মাসের আয় প্রায় 40,000 টাকা থেকে বোধহয় অল্প কিছু কম, এবং
এই 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 জায়গায় ফেরত আসলাম যে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং আজকে যারা বিশেষ করে গেস্ট আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার মূল তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি কেন সিদ্ধান্ত নেবেন, এবং এই 10টার প্রোগ্রামটা আমাদের মতো, আমাদের সাথে, আমরাও আপনাদের সাথে থাকব, একসাথে মিলে আরো লিডার আমরা তৈরি করব। এবং সেটা কেন করব, ওয়াই, অর্থাৎ যেটা আমি শিরোনাম দিয়েছি, ইম্পর্টেন্স অফ এনরোলমেন্ট ট্রেনিং সেশন, নেক্সট ব্যাচ অর সেকেন্ড ব্যাচ। প্রথমে যে গুরুত্বটা এই এনরোলমেন্টের মাধ্যমে বিশেষ ট্রেনিং নেওয়ার গুরুত্বটা, সেটি হচ্ছে টিম গঠন করা, টিম গঠন করা। এটা আপনি শিখে যাবেন। এবং টিম ওয়ার্ক, যেটা খুব সুন্দর করে মাহবুব স্যার দেখিয়েছে একটি ছবির মাধ্যমে, কিভাবে টিম ওয়ার্ক করতে হয়। হ্যাঁ, এবং এই টিম ওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমরা মাত্র 3 মাসে কিন্তু আমরা এতজন লিডার তৈরি হয়েছি। এবং আমরা আমাদের এখানে অনেকেই আছে যারা শিক্ষক, আমরা কিন্তু কেউ পেশা ছাড়িনি। আমাদের চলমান পেশা বা দীর্ঘদিনের পেশার পাশাপাশি আমরা এটাকে কিন্তু উপস্থাপন করেছি, আমরা এখানে সাকসেস হওয়ার জন্য স্বপ্ন তৈরি করেছি। 2 নাম্বার আছে ব্যবসায় দ্রুততম সময়ে সফল হওয়ার কৌশল শেখা, যে আসলে স্ট্র্যাটেজি না জানলে তো কোনো কিছু নিয়ে আগানো সম্ভব না। যেমন আমি আপনাকে আমার একটা ব্যর্থতা থেকে ছোট উদাহরণ দিই। এই স্লাইডগুলো আমি ভালো তৈরি করতে পারি না, পাওয়ার পয়েন্ট শিখেছিলাম, ভুলে গেছি প্র্যাকটিসের অভাবে। তো দেখা গেছে আমার কারো না কারোর উপর নির্ভর করতে হয়েছে। যখনই আমি নির্ভর করতে গিয়েছি তখনই কিন্তু দেখা গেছে যে কোনো জায়গায় হয়তো লাল দিতে, ব্লু দিতে আমি পারিনি, যেভাবে আছে সেভাবে আপনাদের সামনে আমাকে উপস্থাপন করতে হচ্ছে। তো আমার কথা হলো যে এই কৌশল যদি আপনি রপ্ত করতে পারেন, এর চেয়ে তো আর সুখের কোনো বিষয় হতে পারে না। একজন মানুষ চাকরি করবে ঠিক আছে, কিন্তু সারা জীবন 30 বছর 35 বছর ধরে আমি কাজ করে যাব বা কাজ করেই যাব, হ্যাঁ, বিষয়টা তা না। আপনি এই সেকেন্ড ব্যাচের মাধ্যমে আপনি নিজে নেতা তৈরি হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে, সম্পূর্ণ নিজস্বভাবে যে আমি কি বা কে আমি, এই জিনিসটা, এই আত্মমূল্যায়ন এবং আত্মস্বীকৃতি আপনি এই সেশনের মাধ্যমে 100% পাবেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং খুব জোরের সাথে কথাটা উচ্চারণ করছি। 3 নাম্বার যেটা আমি ইম্পর্টেন্স খুঁজে পেয়েছি, কোম্পানির পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়। দেখা গেছে যে কখনো কোম্পানির যিনি ডাইরেক্টর স্যার আছেন, মাসুদ করিম খান স্যার, তিনি আসছেন এই রাত 10টার সময় আমাদেরকে সম্পূর্ণ প্রোডাক্ট সম্পর্কে একদম বিস্তারিত ধারণা দেওয়ার জন্য, এবং আমরা কিভাবে পণ্যের সবকিছু পৌঁছবো, কোথায় পৌঁছবো, কিভাবে ব্লগ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কমিউনিকেশন, এভরিথিং তার আলোচনায় ছিল। আসছেন আমির হোসেন স্যার, আসছেন শামীম চৌধুরী, আসছেন মহিউদ্দিন রিপন। এই যে স্যাররা এত ট্যালেন্ট, এবং এই স্ট্র্যাটেজি শেখানোর জন্য তারা প্রায় 20 থেকে 24 বছর ধরে তারা অভিজ্ঞ। এই মানুষজনের কাছ থেকে কিন্তু আমরা কৌশল এবং কোম্পানির পণ্য যা 100% দেশীয় উপায়ে তৈরি, এবং আপনি ব্যবহার করার সাথে সাথে 7 দিন 10 দিনের মাথায় আপনি বুঝতে পারবেন যে তার কার্যকরী ক্ষমতা কত ভালো। 4 নাম্বার যে ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়েছে, ডিজিটালি মার্কেটিং এন্ড বিজনেসে সফল হবার দক্ষতা অর্জন করা। ইটস এ প্ল্যাটফর্ম, এটি একটি প্ল্যাটফর্ম। সারা জীবন অ্যাজ এ টিচার আমি পড়েছি, একজন উদ্যোগ পড়িয়েছি। শোনো একজন উদ্যোক্তার গল্প, শোনো একজন মানুষের ছোট থেকে বড় হওয়ার গল্প। কিন্তু এই কোম্পানিতে আছে উদ্যোক্তা তৈরির গল্প, উদ্যোক্তা তৈরি কিভাবে করতে হয়, এই মেকানিজম এখানে আছে, এবং সেই মেকানিজমটা তারা সম্পূর্ণ ডিজিটালি ব্যবহার করছে। আমার মতন 50 একজন মানুষকেও কিন্তু ডিজিটালি অভ্যস্ত করে তুলেছে কাউন্টার গ্লোবাল লিমিটেড, এবং আমার মতন অনেকেই এখানে আছেন যারা আমরা এই ডিজিটালি মার্কেটিং এন্ড বিজনেস এবং আমাদের সারা দিনের দৈনন্দিন কার্যক্রম আমরা কিন্তু এর মাধ্যমে এখন করছি। অর্থাৎ সেকেন্ড ব্যাচ যেটা এনরোল আপনারা হবেন, আমি আশা করি আপনারা অবশ্যই হবেন, সেখান থেকে আপনারা কেউ বিমুখ হয়ে যাবেন না।
আরো যে ইম্পর্টেন্স আমার কাছে আছে এই সেশনে, সেটা হচ্ছে নো ইনভেস্টমেন্ট। নেতা হওয়ার জন্য, আপনার বিজনেস করার জন্য, বাড়তি আয়ের জন্য, আমি যে একটু আগে বলেছি আমি বোধহয় অল্প কিছু টাকা, 40,000 টাকা থেকে অল্প কিছু টাকা আমি কম পেয়েছি, কম আর্ন করেছি, আমি কোনো ইনভেস্ট করিনি। নো ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ভৌত অবকাঠামো। আমার 8 তলা ভবনের স্কুল কলেজ, আমাকে কিন্তু মাসে মাসে বাড়ি ভাড়া দিতে হয়। আমার কিন্তু কাউন্টাস গ্লোবাল লিমিটেডের এই 40,000 টাকা আয় করার জন্য আমাকে কোনো বাড়ি ভাড়া দিতে হয়নি। নো কস্ট, আমার কোনো খরচ হয়নি। যে খরচটা আমার জন্য ব্যয়বহুল মানে আমাকে কোনো রকম টানা পড়ে নিয়ে ফেলতে পারে, সেরকম কোনো কস্ট কিন্তু আমার হয়নি। নো রিস্ক, কোনো ঝুঁকি নেই। এই বিজনেস পলিসিতে, বিজনেস অপরচুনিটিতে যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন নিজেকে, আপনার কোনো ঝুঁকি নেই। আপনি এক হাতে আপনি টাকা দিচ্ছেন, অন্য হাত থেকে আপনাকে সেই টাকা সম পরিমাণ পণ্য দেয়া হচ্ছে। পণ্যের কার্যকারিতা বিবেচনা সাপেক্ষে আপনি বিজনেস অংশগ্রহণ করবেন। আপনি যদি ভালো থাকেন, স্বাভাবিকভাবে আপনি চাইবেন আপনার পরিবার ভালো থাকুক, আপনি চাইবেন প্রতিবেশী ভালো থাকুক, আপনি চাইবেন আপনার আরো যারা স্বজন বন্ধু তারা ভালো থাকুক। এবং এখানে ইনভেস্ট আছে, দুটো বিষয় ইনভেস্ট করতে হবে। একটা হচ্ছে আপনার চেষ্টা, চেষ্টা চেষ্টা এবং চেষ্টা চেষ্টা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে পার্টিসিপেন্ট কত আছে, যাই থাকুক 100 এর উপরে আছে আমি বিশ্বাস করি। সেই 100 এর উপরে থাকা পার্টিসিপেন্টকে ধরে রাখা রাত 11:30 পর্যন্ত নটে যোগ। এটা কিন্তু একটি চেষ্টার ফসল, একটি চেষ্টার ফসল। এবং আরেকটি গুণাবলী আপনার এই বিজনেসের জন্য লাগবে, সেটি হচ্ছে সাহস। যেমন আমি বলি, আমি চা বেচি, চা বিক্রি করি, আমি ফাংশনাল ফুড বিক্রি করি, আমি মশলা বিক্রি করি, গুঁড়া মশলা বিক্রি করি। আমি কিন্তু এটা বলি। এই যে অন্যকে অফার করার যে সাহস, সেই সাহসটা থাকতে হবে আপনার। সেই মানে ফ্লোনেসটা, সেই ফ্লোরিশ যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড আপনার থাকতে হবে। আপনাকে থিঙ্কিং এ রাখতে হবে যে আমি একটি কাজ করছি, আমি একটি কাজ করছি, এটা আমার নিজের কাজ, আমার কাজ। আমি সেই কাজের মাধ্যমে নিজেকে যেমন উপকৃত করছি, তেমনি অপরকেও আমি উপকৃত করছি। এবং আপনারা সকলেই এখানে বিজ্ঞ মানুষ, আপনারা জানেন ভালোবেসে করা কাজ সবই ইবাদতের সমতুল্য, যদি সেই কাজে কোনো অন্যায় না থাকে। এবং এইভাবে যদি আমরা চেষ্টা সাহসের মাধ্যমে সেশনটাকে গুরুত্ব দিয়ে নিজের আয়ের উপার্জনের জন্য সিদ্ধান্ত নেই, তাহলে অবশ্যই আপনি উপার্জন করবেন এবং চাকচিক্যময়, যার ইংরেজিটা হচ্ছে লেভিশ। আপনি বাড়ি গাড়ি অন্যান্য যে অপরচুনিটি গুলো এই কোম্পানির যে মানে কি বলে অফার গুলো থাকে, সেগুলো কিন্তু আপনি ধীরে ধীরে অর্জন করতে পারবেন। জাস্ট দরকার হচ্ছে আপনার একটি সিদ্ধান্ত। আপনাকে বলতে হবে ইয়েস আই ক্যান, আই ক্যান। কে পারলো না পারলো ওটা আমার দেখার বিষয় না, আই ক্যান। এরপরে 6 নাম্বার যে গুরুত্বটা আমার কাছে এনরোলমেন্ট এই বিশেষ সেশন রাত 10টায়, সেটা হচ্ছে সবার মাধ্যমে আজকে গেস্ট আছে, তাদের কাছে আমার পক্ষ থেকে এটুকুই শুধু জানানো, বোঝানো যে আমাদের দেশে আসলে এটা শুরু হয়েছিল হয়তো কিছু ভুল পদ্ধতি বা পলিসি ছিল। এখানে আজকে আমি শিক্ষক হিসেবে যে শিক্ষকতা করি, আমি জুমের মাধ্যমে করি, সেটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শব্দটা ব্যবহারের যে নেতিবাচকতা অনেকের ভিতরে আছে। 1995 থেকে 2015 বা অদ্যাবধি পর্যন্ত এরকম ভয় পাওয়ার কোনো বিষয় এই কোম্পানিতে আদৌ নেই, একদম নেই। আপনি টাকা দিচ্ছেন, পণ্য নিচ্ছেন। আরো যদি বিপণন প্রক্রিয়া আপনি বাড়াতে পারেন, সেটা থেকে আপনি আয় করবেন। একদম জাস্ট সিম্পল, একদম সিম্পল। নেটওয়ার্ক মার্কেটিং, তারপরও আমি বলবো ইটস এ স্মার্ট, ইন্টারেস্টিং এন্ড চ্যালেঞ্জিং।
যিনি চ্যালেঞ্জ নিতে পারবেন তিনিই তো জয়ী হবেন। এটাই তো নিয়ম। সফলতা কখনো এমনি এমনি আসে না, সফলতা আসে খুব ধীরে, এবং সেই সফলতা আনতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকতে হবে। এক ঝাঁক এই স্লাইডে আছে, আমি চেষ্টা করেছি একটি ফুল সাজাতে। কি করতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি একটা ফুল সাজাতে। এখানে এক ঝাঁক দেখেন। আমরা এখানে ফাউন্ডার স্কলার হতে শুরু করে এক্সিকিউটিভ অনেক নেতা এখানে তৈরি হয়েছে, যারা সকলেই প্রায় অন্য অন্য পেশায় নিয়োজিত। আমরা আমাদের পেশা ঠিক রেখে কিন্তু কাউন্টাস গ্লোবাল লিমিটেডের বিজনেস অপরচুনিটিকে আপন হিসেবে নিয়ে, নিজের কাজ হিসেবে নিয়ে, ভালোবেসে আমাদের কোম্পানি ভেবে আমরা বাড়তি আয় করে যাচ্ছি। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এনরোলমেন্টের মাধ্যমে সেকেন্ড ব্যাচে আমাদের সাথে থাকার। একসাথে মিলে আমরা এই কোম্পানির উদ্দেশ্যকে পূরণ করব। আমার আজকের স্লাইডের অবস্থান এতটুকুই। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি আপনারাই বিবেচনা করবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। দীর্ঘায়িত না করে আমি চলে যাবো সরাসরি আজকে সম্মানিত প্রধান অতিথির পক্ষে। স্যার আমাকে গাইডলাইন করবে যে কিভাবে আমরা নিজেকে ডায়মন্ডে রূপান্তর করতে পারবো, নিজের কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধিশালী করে তুলতে পারবো। আমি স্যারকে বিনীত রিকোয়েস্ট করবো আমাদের পরবর্তী সেশনটুকু পরিচালনা করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি 10 মিনিট কথা বলবো। 10 মিনিট। হাউ টু বিকাম ডায়মন্ড টু স্টে এট ইউর হোম। আপনি কিভাবে বাসায় বসে ডায়মন্ড হবেন। কংগ্রাচুলেশনস আজকের এই ব্যাচ 1 এর 13তম ক্লাসের সকল পার্টিসিপেন্টকে, যারা একটানা 13টি ক্লাসে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আজকে আমি এখন যে সেশনটি আলোচনা করব, এই সেশনের মাধ্যমে আমি আশা করি আপনি ডায়মন্ড হওয়ার জন্য যতটুকু নলেজ দরকার তা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে শিখবো যে বাসায় বসে আমরা কিভাবে ডায়মন্ড ডিরেক্টর হতে পারি, 30 লক্ষ টাকা দামের গাড়ি পেতে পারি, লেভিশ লাইফ লিড করতে পারি, মাসে লক্ষ লক্ষ টাকা বাসায় বসে কিভাবে আয় করতে পারি। ফার্স্ট পরামর্শ হলো ইনক্রিজ ইউর ফেসবুক ফ্রেন্ডস। দেখেন, আগে আমরা মানুষের সাথে কোথায় পরিচিত হতাম। ধরেন আমি বাসে চলি, তাহলে আমার বাসের সিটের পাশে যিনি বসছে তার সাথে আমার রিলেশন হতো, কথা বলতাম। বা ধরেন আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছি, বা দোকান থেকে সদাই কিনতে গেছি, বা একসাথে পড়াশোনা করেছি, এভাবে কিন্তু ফ্রেন্ড হতো আগে। আর এখন যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনি বাসে বসে পাশে বসে কয়জনের সাথে এক বছরের ফ্রেন্ডশিপ করতে পারবেন, আর এইভাবে কতজনের সাথে বন্ধুর পরিচয় হয়ে কতজন করতে পারবেন। আর বর্তমানে এই ডিজিটাল যুগ বা ডিজিটাল মার্কেটিং সিস্টেমকে ব্যবহার করলে 5 বছরের কাজ আপনি 1 মাসে করতে পারবেন। কিভাবে আমরা সেটা করতে পারি? দেখেন, সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি ধরে নিলাম আমার লক্ষ্য হলো আমি 1 মাসের মধ্যে 5000 ফ্রেন্ড তৈরি করব ফেসবুকে। আমার 5000 ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ড আছে মাত্র 500 জন। আমি যদি আমার ফ্রেন্ডদের ফ্রেন্ড লিস্টে গিয়ে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকি, শতকরা 2-1 জন কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবেই। কেন? কারণ তারা দেখবে একজন মিউচুয়াল ফ্রেন্ড আছে। আপনি চাইলে 1 সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনি কিন্তু আপনার ফেসবুকটা 5000 জনে উন্নীত করতে পারেন। তাহলে দেখেন, 5000 বন্ধু তৈরি করতে 1 জন লাগবে। এখন 5000 বন্ধু এই ফেসবুক সিস্টেমে আপনি তৈরি করতে পারবেন জাস্ট উইদিন 15 ডেজ। 5000 ফ্রেন্ড হয়ে গেছে। আপনার এই 5000 ফ্রেন্ড এখনই কাউন্টাস পণ্য কিনবে না, 500 বাই কিনবে। কিভাবে দেখেন? এবার আপনি এভরিডে শেয়ার, আপনার টাইমলাইনে শেয়ার করবেন আমাদের প্রোডাক্টের একটা টেস্টিমনি অথবা কাউন্টাসের একটি পোস্ট। এভরিডে আপনি শেয়ার করবেন। সেন্ড ইট টু মেসেঞ্জার আফটার বিল্ডিং রিলেশন। আপনার টাইমলাইনে আপনি সারাদিন 5 বার শেয়ার করেন, তাতে কারো কিছু যায় আসে না। বাট মেসেঞ্জারে প্রথম একজনকে ফ্রেন্ড নিয়েই মেসেঞ্জারে আপনি কাউন্টাসের একটা প্রোডাক্টটাকে সেন্ড করবেন না।
আগে মেসেঞ্জারে সেন্ড করার আগে তার সাথে রিলেশন ডেভেলপ করবেন। রিলেশনটা কিভাবে ডেভেলপ করতে পারেন? তারা তো সবাই অপরিচিত, তারা আপনি 100 জনকে পাঠাচ্ছেন, একজন অ্যাকসেপ্ট করছে, কারণ দেখছে মিউচুয়াল ফ্রেন্ড আছে, এইভাবে কিন্তু তারা ফ্রেন্ড হচ্ছে। এখন ধরেন সে একটা পোস্ট করলো, একটা মানবিক কোনো পোস্ট করলো, আপনি বললেন যে আপনি চমৎকার লিখেছেন। অনেকে দেখবেন খাবারের ছবিও পোস্ট করে, ঠিক আছে, অনেকে ভালো ড্রেস পরে ছবি পোস্ট করে। আপনি যদি একটু ইমপ্লিসিট কোনো কমেন্টস করেন, আপনি কিন্তু তার গ্রুপ বুকে ঢুকে গেলেন। তার মানে কি, আপনি একটা কমেন্টস করছেন, সে আবার একটা রিপ্লাই করছে, এবার আপনিও যখন পোস্ট করবেন সেও কিন্তু আপনাকে ইয়েস টু ভেরি গুড বলবে। ইয়েস টু ভেরি গুড বলা মানেই আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল, রিলেশন স্টার্ট হয়ে গেল। এবার তাকে আপনি মেসেঞ্জারে এই পোস্ট ভিডিও আবার সেন্ড করবেন। যাদের সাথে রিলেশন হয়ে গেল, 10-20 বার চ্যাটিং হয়ে গেল, তাকে আপনি মেসেঞ্জারে পাঠাতে থাকবেন। দেন এইবার তাকে ইনভাইট করবেন কোথায়? 8:45-এর জুম হেলথ সেমিনারে। এই সব কাজ কিন্তু আপনি বাসায় বসে করছেন, অর্থাৎ ফেসবুক ফ্রেন্ড তৈরি করতেছেন, তাদেরকে টাইমলাইনে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করতেছেন প্রোডাক্ট সম্পর্কে অ্যাবাউট পেন্টাগন। মনে রাখবেন, যারা দ্রুত ডায়মন্ড হতে চান তারা সবচেয়ে যে প্রোডাক্টকে এমফাসাইজ করবে, দিস উইল বি পেন্টাগন। কারণ পেন্টাগন ডেফিনিটলি ট্রিমেন্ডাস প্রোডাক্ট। 100% লোক আমাদেরকে টেস্টিমনি দিয়েছে, 100% লোক বেনিফিশিয়ারি ইনশাআল্লাহ পেন্টাগন ব্যবহারের মাধ্যমে। তাহলে পেন্টাগনের আপনি যদি ইউটিউব চ্যানেলে যান, সেখানে অনেকগুলো ভিডিও পাবেন। আপনি ভিডিওগুলো ডেলি টাইমলাইনে আপনি শেয়ার করবেন। যখনই তার সাথে রিলেশন হয়ে যাবে, আপনি 8:45-এ আপনি ইনভাইট করবেন। again and again assure him or her, বারবার তাকে আপনি নিশ্চিত করবেন, there is nothing to lose in crown toss। সত্যিকার ভাবে ক্রাউন টসে কারোই কোনো দিক থেকে লস করার কোনো সুযোগ নাই। প্রত্যেকে এখানে টাকার বিনিময়ে পণ্য এবং সেটা 100% ইফেক্টিভ প্রোডাক্ট। নো নিড টু কনভিন্স হিম অর হার। আমি বলবো না আপনি কাউকে এই সিস্টেমের জন্য কনভিন্স করেন, কোনো দরকার নাই। আপনাকে কাউকে কনভিন্স করতে হবে না। নেভার থিংক লাইক দ্যাট। আপনি এভাবে ভাববেন না। ইউ জাস্ট শেয়ার ইনফরমেশন অফ প্রোডাক্ট এন্ড কোম্পানি। আপনি কাউকে কনভিন্স করবেন না। আপনার টাইমলাইনে আপনার একটা প্রোডাক্ট শেয়ার করার রাইট আপনার আছে। You just share। আপনি কোম্পানি এবং কোম্পানির ইনফরমেশন শুধু শেয়ার করবেন, কাউকে কনভিন্স করতে হবে না। তাতে ইনশাআল্লাহ আপনি এখানে সফল হয়ে যাবেন। If confidence that আপনি এটা নিশ্চিত আত্মবিশ্বাস রাখবেন যে সকল মানুষ আপনার সাথে এগ্রি করবে ইনশাআল্লাহ। কেন করবে? Because your company offers two things which is very important for everybody। আপনার কোম্পানি ক্রাউন টস গ্লোবাল লিমিটেড এমন একটি অফার মানুষকে করে যা সকল মানুষের প্রয়োজন। সেটা কি? নাম্বার 1, ওয়েলনেস, সুস্থতা। আমরা যত পণ্য বিক্রি করি, আমাদের মেইন মিশন স্টেটমেন্ট ইজ ঔষধময় খাদ্য। মানুষ কিভাবে খাদ্য গ্রহণ করার মাধ্যমে সুস্থ থাকবে। তাহলে বলতে পারেন পৃথিবীর কোন মানুষটি সুস্থ থাকতে চায় না? পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকতে চায়, আর আপনি প্রতিদিন তাকে সুস্থ থাকার প্রোডাক্ট অফার করছেন। সো আজ হোক, কাল হোক, পরশু হোক, আগামী দিন হোক, আগামী মাসে হোক, সে কিন্তু আপনার অফার অ্যাকসেপ্ট করবে। আওয়ার অ্যানাদার প্রোডাক্ট ইজ ইনকাম। আমরা আরেকটা কি অফার করি যে আমাদের সাথে যদি ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় বরাদ্দ করেন, আপনি আয় করতে পারেন। আচ্ছা বলুন তো, আপনার আশেপাশের বন্ধু বান্ধব কে আছে যার আয়ের প্রয়োজন নাই? সকল মানুষের সুস্থতা প্রয়োজন। অলমোস্ট 99% মানুষের আয়ের প্রয়োজন। সো আপনি ওয়ারিড হবেন না যে আপনার এই ইনফরমেশন শেয়ারে সে আপনার কোম্পানির পণ্য কিনবে কি কিনবে না। ডেফিনেটলি দে উইল বাই। এখানে ম্যাডাম আয়ের কথা বলছিল যে ম্যাডামের আয় 40,000 টাকা নিছে না। ম্যাডামের আয় কিন্তু 40,000 টাকা নিছে না, 40,000 টাকার উপরে। এখানে দেখেন ম্যাডামের আয়ের আমি ব্যাখ্যা দিচ্ছি, তাহলে আপনি জেনে যাবেন। এখানে বাড়ি ভাড়া থেকে আয় আসছিল 20,000, বিকজ শি ইজ এজিএম। কোম্পানির সিস্টেম অনুযায়ী কেউ যদি এজিএম হয়, সে কোম্পানি থেকে 20,000 টাকা বাড়ি ভাড়া পায়। তার জন্য সামান্য কন্ডিশন আছে, তাকে টোটাল 3 থেকে 600 সাবস্ক্রিপশন করতে হয়, অথবা ডাইরেক্ট 500 মিনিট সেল হতে হয়। এটা হয়ে যায়, যে কেউ যদি একটু লিটল বিট চেষ্টা করে হয়ে যায়। তাহলে বাড়ি ভাড়া পেল উনি 20,000 এবং রেফারেল কমিশন পেল উনি 4,049 টাকা। তার মানে উনি 4টা বিজনেস পার্টনার প্রমোট করছে। উনি এন্ট্রি বোনাস পেয়েছে। এন্ট্রি বোনাস একটু প্রিন্টিং এ বলে লিখছে, এন্ট্রি বোনাস এখানে 800 টাকা, অর্থাৎ 4 জনকে উনি এন্ট্রি করাইছে, প্রত্যেকের উপর 200 টাকা উনি বোনাস পাইছে, হলে এন্ট্রি বোনাস। এবার সোশ্যাল কমিশন, টোটাল টিম যে সেল করছে সেই দলগত কাজ থেকে সোশ্যাল কমিশন আয় করছে 6,204 টাকা। এবার উনি একজন রয়্যালিটি পার্টনার,
যেহেতু উনি রয়্যালিটি পার্টনার, 30 দিনের মধ্যে যে রয়্যালিটি পার্টনার হয় সে পরবর্তী 1 বছর পর্যন্ত যা সোশ্যাল কমিশন পায় তার 25% পেয়ে থাকে স্পেশাল কমিশন। এটার জন্য উনি কিন্তু খরচ করে নাই। উনি শুধু প্রথম দিনে রয়্যালিটি পার্টনার হয়েছিল, প্রায় 20,000 টাকার পণ্য কিনছিল। এটার জন্য ওনাকে তাকে চেষ্টা করতে হয় না। সে যদি রয়্যালিটি পার্টনার হিসেবে শুরু করে সে কিন্তু এই ইনকামটি পেয়ে থাকে। সেটা পাইছে কত? 1551 টাকা। আমাদের যাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, তারা বুঝতে পারেনি সিস্টেমটি, তাদের 30 দিন ওভার হয়ে গেছে, তারা এর মধ্যে রয়্যালিটি পার্টনার হতে পারেনি। আসলে এটা অনুধাবন করতে পারা নাই। সো সবার দিক বিবেচনা করে আমি এই যে একটু আগে সিদ্ধান্ত নিলাম, কিছুক্ষণ পরে আপনারা পোস্ট পাবেন। আগামীকাল থেকে এই 30 আগস্টের মধ্যে যারা আগে রয়্যালিটি পার্টনার হতে পারে নাই তাদের ক্ষেত্রে তারা যদি এই সময়ের মধ্যে রয়্যালিটি পার্টনার হয়ে যায়, তারা প্রত্যেকে এই স্পেশাল প্রিভিলেজ এর মধ্যে অ্যাটেন্ড করতে পারবে ইনশাআল্লাহ। আগামীকাল আপনারা প্রজ্ঞাপন পেয়ে যাবেন। উনি নিজে একজন ফাউন্ডার স্কলার, এর জন্য পেয়েছে আরো 25%। উনি একজন ভিআইপি পার্টনার, এর জন্য পেয়েছে আরো 50%। এবং উনার টোটাল টিমের কেউ না কেউ সোশ্যাল কমিশন আয় করছে, যার থেকে পেয়েছে জেনারেশন কমিশন 631 টাকা, ইনকাম 37,888, মানে 38,000। এর বাইরে ওনার আরেকটি ইনকাম আছে। উনি একজন ক্রাউন পার্টনার, এজ এ ক্রাউন পার্টনার হিসেবে মনে হয় ওনার আইডিতে 2200 বা 2300 টাকা ইনকাম আছে। তার মানে উনি এজিএম হওয়ার কারণে এক মাসে উনি আয় করেছে 40,000 টাকা। সো আমরা তাহলে কি অফার করি? আমরা অফার করি ওয়েলনেস, সুস্থতা। আমরা অফার করি কি? ইনকাম। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার সুস্থতার প্রয়োজন নাই, এমন সংখ্যা রিয়ার যার আয়ের প্রয়োজন নাই। আপনি সফল হওয়ার জন্য অনেকে বলে ভাই কত সময় দিতে হবে? আপনি এখানে চূড়ান্ত সফল হওয়ার জন্য আপনি যদি আপনার ছাত্র তার পড়াশোনার পাশাপাশি ডেইলি 3 ঘন্টা, চাকরিজীবী তার চাকরির পাশাপাশি ডেইলি 3 ঘন্টা, ব্যবসায়ী তার বর্তমান ব্যবসার পাশাপাশি ডেইলি 3 ঘন্টা, একজন হাউসওয়াইফ তার রান্নার কাজের পাশাপাশি ডেইলি 3 ঘন্টা, অর্থাৎ একজন পেশাজীবী তার পেশার পাশাপাশি ডেইলি 3 ঘন্টা যদি সে পড়াশোনা করে, 8টা থেকে 11টা যদি আপনি পড়াশোনা করেন, রাত 8টা থেকে 11টা, ইনাফ টাইম টু বিকাম ডায়মন্ড রিয়েক্টর। ডেইলি 3 ঘন্টা যদি আপনি বরাদ্দ করেন, আমি এখন দেখাবো কিভাবে বরাদ্দ করবেন, কি কি কাজ করবেন। প্রথম 45 মিনিট 8টা থেকে 8:45 পর্যন্ত আপনি সবাইকে ইনভাইট করবেন ফর হেলথ সেমিনার, সবাইকে লিংক পাঠাবেন, সবাইকে অফার করবেন সেমিনারে আসার জন্য। নেক্সট 1 ইয়ার আপনি অ্যাটেন্ড করবেন, মিটিং এ অ্যাটেন্টিভলি আপনি মনোযোগ সহকারে প্রোগ্রামটি দেখবেন। নেক্সট 1 ইয়ার ফলো আপ করবেন, অর্থাৎ 10টার পর যারা অ্যাটেন্ড করেছিল তাদেরকে আবার 2 মিনিট করে ফলো আপ করবেন অ্যাবাউট ইউর প্রোডাক্ট। You promote just 2 products within 3 months. আমি ধরে নিলাম আপনি খুব স্লোলি কাজ করছেন। এখানে এমনও আছে যারা 1 সপ্তাহে 2টা প্রোডাক্ট সেল করতে পারে ঘরে বসে। আমি ধরে নিলাম সেটা 3 মাসে পারলেন। 3 মাসেও যদি আপনি মাত্র 2টা বিজনেস পার্টনার করতে পারেন এবং প্রত্যেকে যদি শুধু 3 মাসে এই কাজটা করতে পারে, টোটাল 90 দিনে মাত্র 50 ইউনিটের পণ্য সে বিক্রি করতে পারে, তাতেও তার কি দাঁড়ায়? আজকে থেকে 3 মাসে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন 2 জনের কাছে। এখন 3 মাস পর আপনি এবং ওই 2 জন, টোটাল টিমে কয়জন? 3 জন। পরবর্তী 3 মাস 3 জন প্রত্যেকে 2 জন করে প্রমোট করেছে, তার মানে এখন টিমে কয়জন হলো? 6 জন। এবার আপনার 6 মান্থ 6 মাস পর কয়জন টিমে কাজ করবে? আগের 3 জন, নতুন 6 জন, তাহলে কতজন হলো? 9 জন। এখন এই 9 জন যদি আমরা ট্রাই করি, 9 জনে প্রত্যেকে 3 মাসে মাত্র 2 জনকে স্পন্সর করি, আমাদের টিমে নতুন আসবে কয়জন? 18 জন। এবার আপনার 9 মান্থস আমরা টোটাল মেম্বার হলাম কতজন? 9 যোগ 18 সমান 27 জন। 9 মাসে মাথায় আমাদের টিমে কিন্তু 27 জন। শর্ত হলো 3 মাসে মাত্র 2 জন করব। এবার আসে নেক্সট 3 মান্থস, পরবর্তী 3 মাসে 27 জন প্রত্যেকে কন্টিনিউ করছে, 27 জন নতুন করে নিয়ে আসলো 2 জন, তাহলে টোটাল টিমে 54 জন। তাহলে আপনার 12 মান্থস কি দাঁড়ালো? 27 যোগ 54, আপনার টোটাল টিমটি 81 জনে রূপান্তরিত হলো। নেক্সট 3 মান্থস 81 জন প্রত্যেকে 2 জন, তাহলে কত হলো? 162 জন। আমি এখানে কি দেখালাম? 12 8 3 15 মাসে আপনার টিমে হলো কতজন? 100 আগের 81, 15 মাস পর আগের 81 আর নতুন 162, টোটাল হলো কতজন? 243 জন। প্রত্যেকে যদি 3 মাসে মাত্র 2 জনকে স্পন্সর করে, প্রত্যেকে যদি 3 মাসে মাত্র 2 জনকে স্পন্সর করে, আপনার 20 মাস 15 মাস পরে আপনার যে টিমটি হয় তা হলো 243 জনের একটি টিম হয়। আমি ধরে নিলাম 50% লোক কাজটি করেনি, তাহলে কি দাঁড়ালো? যদি 50% হয় তাহলে 15 মাস পরে কত হয়? কাজটি 121 জনের একটি টিম হয়। আপনার যখন 100 জনের একটি টিম তৈরি হবে, 100 জনের
তখন আপনার কি প্রয়োজন? 600 সাকসেশন প্রয়োজন। 600 সাকসেশন হলেই আপনি কিন্তু হতে পারেন ডায়মন্ড ডিরেক্টর। এভরিবডি উইল ডু ফর হিমসেলফ। প্রত্যেকে এখানে করবে কার জন্য? নিজের জন্য। আই উইল ডু ফর মাইসেলফ। আমি করব আমার জন্য, কিন্তু তা হয়ে যাবে সবার জন্য। সো ইনশাআল্লাহ উইদিন নেক্সট 6 মান্থ, অর্থাৎ 15 যোগ 6 21 মাস পরে আপনি আপনার 600 সাকসেশন কোয়ালিফাই হবে। কারণ আপনার অ্যাসোসিয়েটের একজনের যদি একটা করে সাকসেশন করে, 100 জনের যদি একটা করে 100 সাকসেশন, আপনার জন্য কিন্তু 100 সাকসেশন। প্রত্যেকে করবে নিজের জন্য, হয়ে যাবে এটি সবার জন্য। দেন ইউ উইল বি ডায়মন্ড ডিরেক্টর। You will achieve a car of 30 lakh and your earning will be at least 10 lakh per month. If you can believe yourself, আপনি যদি শুধু নিজেকে বিশ্বাস করতে পারেন, কি বিশ্বাস করতে পারেন? ম্যাডাম যেটা বলেছিল আই ক্যান, যে আমি পারি এবং আমি সফল হতে পারি, তাহলে এবং বাসায় বসে, এর জন্য আপনাকে প্রবলেম করতে হবে না। বাসায় বসে 8টা থেকে 11টা আপনি যদি ট্রাই করেন, ইউ ক্যান বি ডায়মন্ড, ইউ ক্যান অ্যাচিভ 30 লাখ টাকার আপনার পক্ষে সম্ভব। ইনশাআল্লাহ আগামী বছর ডিসেম্বরে ডজনের বেশি ডায়মন্ড এই কোম্পানি থেকে তৈরি হবে। এবং আজকের যারা উপস্থিত 78 জন রয়েছে, তারা যদি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে, তারা প্রত্যেকে এখানে ডায়মন্ড হতে পারে। ইউর সাকসেস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আপনি এখানে শুরু করার পর আপনাকে সফল করার দায়িত্ব আমাদের। ইউ জাস্ট অ্যাটেন্ড উইথ আস ইন ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্যাচ 2। আজকে আমাদের ব্যাচ 1 সম্পন্ন হলো। আপনারা ম্যাডামের উপস্থাপনা থেকে দেখেছেন, যারা ব্যাচ 1 এ ছিল তাদের মধ্যে অনেক এক্সিকিউটিভ রয়েছে, অনেক বিজনেস পার্টনার রয়েছে, রয়্যালিটি পার্টনার রয়েছে, 2 জন ফাউন্ডার রয়েছে, ম্যাডাম নিজে এজিএম হয়েছে। সো আমরা যে আগামী বৃহস্পতিবার থেকে যে দ্বিতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি, ব্যাচটা কি? ব্যাচটা হলো ধরেন কোচিং সেন্টার। আপনি এখানে সফল হওয়ার জন্য আমরা সপ্তাহে একটা আপনাকে লেসন দিব, আপনি সেটা অ্যাপ্লাই করবেন ঘরে বসে। ইনশাআল্লাহ প্রত্যেকে আগামী দিনে ডায়মন্ড হবেন ঘরে বসে। নেভার গিভ আপ। যারা জয়েন করবেন তারা ত্যাগ করবেন না। কুইটার নেভার কুইট। যারা পলায়ন করে তারা কখনো বিজয়ী হয় না। এন্ড উইনার নেভার কুইট। যারা বিজয়ী হয় তারা কেউ পলায়ন করে না। সো ইনশাআল্লাহ যারা আমাদের সাথে টিকে থাকবেন আগামী দিনে প্রত্যেকে ডায়মন্ড ডিরেক্টর হবেন, প্রত্যেকে উন্নত জীবন পাবেন। থ্যাঙ্কস আ লট টু লিসেনিং মি এন্ড ওয়েলকাম এগেইন টু বিল্ড ক্যারিয়ার উইথ গ্রাউন্ডাস। এই পর্যায়ে আমাদের রয়েছেন সমাপনী বক্তব্য। আজকের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রহিম আফরোজ মিলি ম্যাডামকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শোনা যায়? যেমন আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি, সমাপনী বক্তব্য। আমি আসলে আগে বুঝতে পারতাম না যে আমি একজন উদ্যোক্তা বা আমি কর্মসংস্থান সৃষ্টি করছি। রাউন্ডাস গ্লোবাল লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে এতদিন যাব, পেশাটা তো আছে, সেজন্য বিকল্প কর্মসংস্থানের এই স্লটে আগামী 2022 সালের মধ্যে ইনশাআল্লাহ 1000 লোককে 1 লক্ষ টাকা আয়ে পৌঁছাতে পারবো। এটা আমি বিশ্বাস করি এবং তার মাধ্যমে স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা রাউন্ডাস গ্লোবাল লিমিটেড এবং আমাদের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আমাদের সাথে বিজনেসটাকে, সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য যারা আমাকে অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমি সবার প্রতি বিনীতভাবে কৃতজ্ঞ। সবার জন্য অনেক 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 শুভকামনা। আসসালামু আলাইকুম।